হ্যাপি বার্থডে টু ইউ। আমি একটু খাই দিই। গুড মর্নিং সবাইকে আমার আরো একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে ব্লগটা কি রিলেটেড হতে চলেছে। আজকে হচ্ছে আমার জন্মদিন। 22টা বছর এই পৃথিবীতে কাটিয়ে দিয়েছি। তো আজকে সেরকম কোনো বিশেষ নেই, তবে মা রান্না বান্না করছে প্রতিবারের মতো, এবং আমি তার সারপ্রাইজ গিফটও পেয়েছি। আগেও পেয়েছি, অনেকগুলো গিফট দিয়েছে, তার মধ্যে এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল, আমি জানতাম না, তো সেজন্য। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। রান্না বান্না, খাওয়া দাওয়া, কেউই আসছে না, কেউ এগোচ্ছে না, সমস্ত কিছু বাড়িতেই। আর আমি এভাবেই চেয়েছিলাম এবছরে জন্মদিনটা সেলিব্রেট করতে। আসলে একদম আসলে বয়স বাড়ার সাথে সাথে এগুলো চেঞ্জ হতে থাকে, তো সেই জন্য আমি একদমই সিম্পলভাবে চেয়েছিলাম, আর আমার এটাকে সবাই করেছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করি, তোমরাও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই হচ্ছে গিফট। এই গোলাপ ফুলটা কি ভালো দেখতে, আর আমার মা খুব সুন্দর র্যাপ করে, একদম পরিপাটি করে র্যাপ করে। তো এটাকে এখন আমি দেখি আনবক্সিং করবো। এটা হচ্ছে প্রথম গিফট, শুধু মাই গিফটগুলো এখন দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম গিফট, এটা এবছরে মামাকে দিয়েছে। এটা আমার খুব দরকারি একটা গিফট, যেটা আমার খুব প্রয়োজন ছিল, তো সেটার জন্য। মাইক, এটা বছর আমাকে মা গিফট করেছে। এটা খুলে গেল, আমি এরকম ভাবে লাগিয়েছিলাম। লাগাতেই পারিনি। এটা হচ্ছে এবছরে আমার মায়ের তরফ থেকে আমাকে গিফট। আর তো একটা জামা দিয়েছে, যেটা আমি পরবো বিকালে, তখন সেটা দেখাবো, এখন দেখাচ্ছি না। এটার সাথে এরকম একটা আছে, যেটা তোমার ফোনে কানেক্ট করতে হয়, কানেক্ট করলে হয়ে যায়। এটা দিয়েছে, এটা তো গ্যারেন্টি কার্ড। ও বাবা, কত ক্যাডবেরি! এটাই বলেছিলিস তো? এই পড়ে যাচ্ছে, আমি বলেছিলাম। থ্যাংক ইউ। এটা আমি জমিয়ে রাখবো। জমিয়ে রাখার জন্যই দিছি, একদিনে খাবার জন্য তো দিইনি। রেখে রেখে খাবে। ও বাবা, আরো নিচে আছে এত কিছু। এত সুন্দর, রাতে পরিয়ে দেবে। সবসময় ছোট একটা আমি হাতে নিয়ে যাচ্ছি। কি বন্ধ হয়ে গেছে ভাই। আরেকটা হচ্ছে এইটা। তো ভালো, হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সরি আমি একটু এক্সাইটমেন্টে এরকম করে কথা বলি। ভালো হয়েছে। এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে, একটু মিষ্টি নিয়ে আসার জন্য। বাবা সবার কাছে মিষ্টি আনতে বলে গেছে, তো বাবাকে আবার বেরোবে, তো সেই জন্য বাবাকে বললাম তুমি যাস না, আমি গিয়ে নিয়ে আসছি। এখন আমি যাচ্ছি হচ্ছে মিষ্টি আনতে। মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে। আজকে ঠান্ডা আছে, তবে আমার একটু কমই লাগছে। আমার জন্মদিনের সকালের ব্রেকফাস্ট, লুচি আর হচ্ছে ফুলকপি আলু ভাজা। আর এদিকে এখন আমরা 3 বোনে বসে পড়েছি, ইনিও খাচ্ছেন। আমরা এখন খাওয়া দাওয়া করবো, তাই তো? ভালো হয়েছে? খেয়েছিস? ভালো হয়েছে। এই হচ্ছে সকালের আউটফিট। এখন আমি যাবো হচ্ছে স্নান থেকে এসে এটা পরবো। এটা আমাকে মাই দিয়েছে, এটার সাথে এই কানেরটা পরবো। এখানে আমি একদম সকালে রেডি হয়ে গিয়েছি, এখন যাব হচ্ছে পুজো দিতে। পুজো দেবো তো বাড়ির যে পুজোটা দেওয়া হয়, তো সেটা আজকে আমি দেব। তো চলো পুজোটা দিয়ে আমাকে কিরকম লাগছে অবশ্যই জানিও। এটা পরলাম, এই চেনটা তো আমি আগের বাড়ি পরেছি, এটা আমাকে মা দিয়েছিল আগের বাড়ি, তো এটা পরছিল, এটা আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। তার সাথে এই কানেরটা তো দেখালাম। তো এই যে আমি পুরো রেডি, দেখানো যাচ্ছে না ঠিক করে। একটু পরে ছাদে যাব ছবি তুলতে, বোনকে নিয়ে যাব, তো ওই আমার বেশিরভাগ ছবি তুলে দেয় এখন। তো তখন তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করবো। আর রাতের লুকটা তো অবশ্যই আমি গেট রেডি উইথ মি শ্যুট করবো, এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো আমরা দেখতে থাকবো।
সাবধানে যা, ফোন করে দিও। ছবি তোলা আর মানে কি বলবো, ছবি তোলা এখন যাচ্ছে হচ্ছে ছাদে ছবি তুলতে। সানগ্লাসটাও নিয়ে নিয়েছি কারণ রোদ যেহেতু আছে। হ্যাঁ দেখ কিরকম ছবি তুলে দেয়, ও ভালোই ছবি তুলে দেয়। ও বাবা, আমি রান্না বান্না করবো। ওই রাধুনি এখন দিদি ভাই ওই জন্য রান্নার জিনিস, কালারটা খুব সুন্দর তো, কালারটার জন্যই নেওয়া। ছাদে গিয়েছিলাম, অসংখ্য সুন্দর সুন্দর আমার বোন আমার ছবি তুলে দিয়েছে। এখন এখানে মায়ের সমস্ত রান্না বান্না শেষ, আর কিছু বাকি নেই, জাস্ট চিকেন পকোড়াটা হবে। তাই মা এখন একটু স্নানে যাবে, তো বললো যে আমাকে একটুখানি এটা একটুখানি খালি ম্যারিনেট করে রাখতে, তো আমি এখন এটা একটু ম্যারিনেট করে রেখে দিই, মা এসে খালি করবে। আর বাকি যখন খেতে বসবো তখন তোমাদের সাথে মেনুটা শেয়ার। এখানে এখন অতিথিরা বসে পড়েছে। চলো তাহলে ঝটপট আজকে সকালের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমেই রয়েছে 5 রকমের ভাজা, যার মধ্যে রয়েছে লাল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মাছ ভাজা আর চিকেন পকোড়া। আর রয়েছে ধনেপাতা টমেটো দিয়ে মুসুরির ডাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছ ভাপা, আর রয়েছে ক্ষীর যেটা আমার ভীষণ পছন্দের। আর এদিকে রয়েছে কিছু স্ন্যাক্স, আর এদিকে রয়েছে মিষ্টি, তার সাথে রয়েছে জল। এই হচ্ছে আজকে সকালের আমার ভুরি ভোজ, প্রত্যেকটা আমার ভীষণ পছন্দের। এরা তো খাওয়া শুরু করে দিয়েছে, এই যে নিও। আর ওখানে এখন মা আশীর্বাদ করবে। কেউই নেই আসলে, বাবাও গেছে এতে অফিস, কাকাও গেছে, আসে শুধুমাত্র কাকিমণি আর মা। বেশ খাওয়া দাওয়া করে এখন আমি ছাদে যাচ্ছি একটু রোদ পোহাতে, আর ছাদে ব্ল্যাঙ্কেটটাও দেওয়া আছে, তো সেটাও একেবারে নিয়ে আসবো। মা ক্ষীরটা এত ভালো করে না, মানে আমি কি বলবো, ক্ষীরটা খেলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। এই রোদটার খুব দরকার ছিল, খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডাটা একটু বেশি লাগে, তো সেটাই লাগছিল, একটু সে রোদ খাবো, তারপরে যাবো হচ্ছে নিচে। এই হচ্ছে আজকে আমার সন্ধেবেলার আউটফিট। তো এটার সাথে এই কানেরটা, এটা আমি নাও পরতে পারি, এখন আমি পুরো কনফিউজড আছি যে আদৌ আমি এটা পরবো কি পরবো না। তো এই জামাটাই মামা আমাকে দিয়েছে, তার সাথে এই লকেটটা পরতেও পারি, মানে ঠিক নেই, আমি সমস্ত কিছুই বের করে রেখেছি। এবার পরবোই কি পরবো না সেটা কোনো ঠিক নেই। এখানে দুটো ব্রেসলেট আছে, সেটার মধ্যে কোনো একটা পরবো। কেউ আসুক আর না আসুক, আমাকে সাজতেই হবে, সেটা হচ্ছে মেইন ব্যাপার। তো এই হচ্ছে আমার ডেকোরেশন। প্রত্যেক বছর একই রকম ডেকোরেশন থাকে। এই যে এটাকে কি বলে, ঝুলঝুলারি আমরা এরকমই বলি। তো এইটা আগের বছরে কেনা হয়েছিল। আমি কোনো জিনিসই আসলে ফেলি না, যেহেতু আমি সুন্দর করে সাজাই এবং সুন্দর করে সেটা খুলে সেটা রেখে দিই, যাতে বছর বছর নতুন নতুন কেনার মতো ইচ্ছা বা আমার কোনোটাই নেই। আমি একই জিনিস রেখে দিই, তো সেটা দিয়ে এখন 3-4 বছর চলছে। এটা ছিঁড়ে যাবে মা। তো এটা দিয়ে এখন চলছে। তো এই যে নিজেই একই রকম ডেকোরেশন করেছি নিজের জন্য, নিজের যেটা খুব ভালো লেগেছে আমি সেটা। কেকটা নিয়ে আসি, আর কেক ক্যান্ডেল এগুলো আনতে হবে, এবং সেটা নিয়ে আসি। এই সোয়েটারটা আমার মা কিনেছে পরবে বলে, আর আমি পরে যাচ্ছি।
হ্যালো। তো এখন আমি চলে এসেছি কেক নিয়ে। এখন হব হচ্ছে রেডি। তার জন্য করবো হচ্ছে গেট রেডি উইথ মি শুট। তো সেটাই জন্যই এখন এখানে সেট আপ করেছি। ওই দিকের লাইটটা জ্বালিয়েছি, এই দিকের লাইটটা জ্বালাইনি, কারণ এই দিকের ব্যাকগ্রাউন্ডটা ভালো, বাট এই দিকেরটা ভালো না। কারণ এখানে ঠিক আছে, বাট ওই উপরটার জন্য আমি আর ওই দিকটা করিনি, তো এই দিকটা করছি। আর আজকে আমি ভাবছি মাইকটা ইউজ করবো, দেখা যাক যদি ঠিকঠাক হয় তাহলে দেখা যাক। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে আমার জন্মদিনের বিকালের সাজ। অবশ্যই বলেছে আমাকে কিরকম লাগছে। আসলে একটু দেরি হয়ে গেছে, রেডি হতে হতে বারবার একবার ঢুকছে, তাই জন্য আমার মা একটুখানি ইয়ে করছে যে হ্যাঁ এত দেরি হচ্ছে কেন, 8টা বেজে গেছে। এমনি কে বাইরে থেকে আসবে, ট্রেন ধরবে কেউ, কিছু না। দাম আবাসে না, বাড়ির লোক, তাও দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, এখনো পর্যন্ত বেলুনটা ফোলানো হয়নি। ওটা যেহেতু একদম লাস্টে বোনেরা আসছিলো, তো বারবার যেহেতু হয়ে যাবে, তো আমি স্পিডে কথা বলছি। তো বেলুনগুলো ফুলিয়ে জাস্ট তাড়াতাড়ি করে করে দিই, তারপরে কেক কাটবো। ধরো না মা। টেবিলটা পা দাগে। টেবিলে না, আমি এমনি দুটো ছবি তুলে নিই, তারপরে টেবিলটা পাচ্ছি। ও দেখিস শেষ। ফুস ফুস বাবা কত করে 20 টাকা শেষ। অনেক 10 নিয়েছে। যাই হোক, চলো হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ বলো 3, 2, 1 let's start happy birthday to you happy birthday to you happy birthday dear didi bhai happy birthday to you বাইরে এসেছিলাম নাকি, ভেতরেই তো ছিল। তুমি ভিডিও বন্ধ করো, ফটো তোলো, এগুলো ফটো তোলো। ওদিকে ঘর কাটিং ডান। আমি 1 ঘন্টা ধরে সাজলাম এই 15-20 মিনিট এর জন্য। যাই হোক, ভালো লাগছে তোমাকে, এমনি সুন্দর লাগে। মাকে ভালো লাগছে না, এই চশমা চুমকাচ্ছি। আজকে আমার দিনটা ভীষণ 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 ভালো কেটেছে, নিজের মতো করে কেটেছে। আমি যেরকম ছিলাম একদম সিম্পল, নিজের মতো করে কাটাবো সারাদিন, এইরকম সেরকম ভাবেই কেটেছে। অবশ্যই সবাই আসলে অবশ্যই ভাল লাগে, বাট কখনো নিজের বেশ মানে দারুণভাবে কেটেছে। আমি নিজের খুব খুব ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। আমি অনেকক্ষণ ধরে সেজেছি, ঠিক আছে। আমার মা তো বিরক্ত হয়ে যাচ্ছিল যে আর কতক্ষণ ধরে সাজবি, আর কতক্ষণ ধরে। যাই হোক, আমাকে কিরকম লাগছে তোমরা অবশ্যই অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লেগেছে আজকে সাজতে। আমার একটা মানে কি বলবো, একটা বার্থডে গ্লো এরকম মনে হচ্ছে আর কি। এখন আমি একটু নিচে যাচ্ছি, কারণ বৌদি ভাই ফোন করেছে, বৌদি ভাই বলে একটু নিচে আসতে। বাইকের চাকা দেখতে পেয়েছি আমি। গিফট পেয়েছি, এটা পুরো আনএক্সপেক্টেড গিফট আমার জন্য। মানে সত্যি কথা বলতে, নিজের দাদা বৌদি না থাকলেও ওরা আমায় প্রচন্ড ভালোবাসে। ওদের সাথে সম্পর্কটা আমার হয়েছে পিউয়ের বিয়ে থেকে, বাট ওরা আমাকে প্রচন্ড ভালোবাসে। এইটা হচ্ছে আমার গিফট। আমার যেটা কি পছন্দ হয়েছে আমি কি বলবো, মারাত্মক পরিমাণে আমার এটা পছন্দ হয়েছে। এটা কে পছন্দ করেছে আমি জানি না, বৌদি ভাই না দাদা ভাই, তবে এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। বৌদি ভাই জানে যে আমি ব্যাগ পছন্দ করি ভীষণ পরিমাণে, আর এটা তো আমার খুব পছন্দ হয়েছে, খুব খুব। এখানে পোলাও, এখানে কালারটা একটু কিরকম লাগছে, কারণ আমার ক্যামেরায় না একটু কালারটা মানে লাইট কম থাকলে এরকম। আর মা এখানে বাড়ছে হচ্ছে চিকেন।
ফোনটা তুলে নিয়েছি আর মেকআপটা না আমার তুলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি এরকমই রেখে দিই। বেশ সুন্দর হয়েছে আজকে আমার মেকআপটা, একদম মানে যেরকম সবসময় চাই সেরকম, বাট সবসময় যেটা চাওয়া হয় সেটা তো সবসময় পূরণ হয় না। যাই হোক, দেখা যাক নিউ ইয়ার প্লাস আমার বার্থডে বছরটা আমার কিরকম কাটে। তোমরা তো সমস্তটা দেখতেই পারবে, আমি তো ব্লগ মাঝে মাঝেই শেয়ার করবো সমস্ত কিছুর। এরপরে খুব ইন্টারেস্টিং কিছু ব্লগ আসতে চলেছে, সরস্বতী পুজো আছে আর অনেক 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 কিছু আছে, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো পোলাও, আর এখানে হচ্ছে চিকেন, তার সাথে এখানে চিকেন পকোড়া ছিল যেটা আমি অর্ধেক খেয়ে ফেলেছি। আর জলটা আগে খাই। আমি চেয়েছিলাম একদম সিম্পল ঝাম মায়ের হাতের রান্না, এই সমস্ত দিয়ে আমার জন্মদিনটা এবারে কাটুক। সেরকমভাবেই আমি আমার 22তম জন্মদিনটা কাটিয়েছি। 22টা বছর এই পৃথিবীতে কী করতে পারলাম জানি না। আশা করছি আগামী দিনগুলোতে কিছু ভালো কিছুই করতে পারবো, বাবা মাকে ভালো রাখতে পারবো। যাই হোক, তো আগামী দিনগুলো যাতে ভালো যায়, তোমরা যারা বড়রা দেখছো তারা প্লিজ আমাকে আশীর্বাদ করো, আমি যাতে সবাইকে ভালো রাখতে পারি, ভালো করতে পারি, এবং শুধু আমার পরিবার কেন, আমি আশেপাশের মানুষকেও যেন সম্মান করতে পারি, করতে পারি সমস্ত কিছু। তো আমি বেশি গুছিয়ে কথা বলতে খুব বেশি পারি না। যাই হোক, তো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, এতক্ষণের জন্য টাটা।